নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা যেরকম রিকোয়েস্ট করেছিলেন যে মার্কেশ দশার উপরে একটা ভিডিও তৈরি করতে, আমি সেরকম একটা ভিডিও তৈরি করেছি। সেটা হয়তো দিয়ে দেবে আর কিছুক্ষণের মধ্যে ইন্টারনেটে। তো যেটা নিয়ে আলোচনা করব সেটা একটা সার্বিক, প্রত্যেক বছরই বৈশাখ মাসের শুরুর দিকে আলোচনাটা করি। নর্মালি আমি এপ্রিলের শুরুর দিকে আলোচনাটা করে দিই বাংলা মাসে, যে একটা সামগ্রিক বাৎসরিক একটা ফলাফল। তবে এই বছরের আলোচনাটা আমি একটু দীর্ঘায়িত করব, কারণ স্যাটার্ন নিজের ঘর দিয়ে পাস করছে এবং আগামী 5 বছর শনি নিজের ঘরে অর্থাৎ মকর এবং কুম্ভ যথাক্রমে অবস্থান করবে এবং প্রায় 25 সালের শুরুর দিক পর্যন্ত অবস্থান করবে। তো এই সামগ্রিক ফলটা নিয়েও অল্প একটু বলে দেব, কারণ প্রচুর প্রশ্ন এসছে একটা অ্যাবস্ট্রাক্ট অন্তত সিচুয়েশনের বর্ণনা করা। এমনিতেই একটা রোগের প্রকোপের ফলে, মহামারী জাতীয় প্রকোপের ফলে আমরা প্রায় প্রত্যেকেই গৃহবন্দী রয়েছি, ইমিডিয়েট সারা পৃথিবী রয়েছে। তো এরকম সিচুয়েশানে একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা চাইছে এরকম বহু লোক। তবে ক্ষমা করবেন, এই আলোচনাটা আমি যদি চ্যানেলে প্রোগ্রাম করতাম, যেরকম এখন তো সব কিছু বন্ধ রয়েছে, করতে পারছি না লাইভ প্রোগ্রাম, তাহলে আমি এপ্রিলের শুরুতে করতাম, কিন্তু সেটা আমার অনেকটা প্রায় 2 সপ্তাহ মতো দেরি হয়ে গেল। তো আমি চেষ্টা করছি একটা সামগ্রিক রূপরেখা বলে দেওয়ার। একটু মন দিয়ে শুনবেন যারা ইন্টারেস্টেড বা প্রশ্ন করেছেন যারা। আমি নাটশেলে বলে দিচ্ছি বিষয়টা কি। 11ই এপ্রিল, 11th এপ্রিল থেকে 7ই অগস্ট, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময় প্রায় 4খানা গ্রহ, 7ই অগস্ট পর্যন্ত প্রায় 4খানা গ্রহ, 3টে মেজর গ্রহ, সবই মেজর গ্রহ, 3টে মেজর গ্রহ, তার মধ্যে 2টো তো মেজর গ্রহ, শনি এবং বৃহস্পতি বকরি হয়ে যাবে, বকরি অবস্থায় থাকবে। শুক্র তার বক্রত্যাগ করে দেবে জুন মাসের শেষের দিকে, সম্ভবত 27 তারিখে। আর বুধ বকরি হবে, বকরি থেকে আবার মার্গীয় হয়ে যাবে এই সময়ের মধ্যে। তো 11th এপ্রিল থেকে 7ই অগস্ট, এই সময়ের মধ্যে খুব মন দিয়ে শুনবেন আমার এই শব্দটা। মানে যেরকম প্রশ্ন করেছেন সেরকমই আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার। সেটা হচ্ছে সমাজের মাঝারি থেকে একটু উচ্চ শ্রেণীর যে সমস্ত ফিমেল আছেন, ভদ্রমহিলা আছেন, যারা মেয়ে বা আরেকটু বয়স হয়েছেন, যারা মাঝামাঝি বয়সের দিকে গেছেন, মোটামুটি ধরুন অ্যারাউন্ড 50 পর্যন্ত যাদের এজ আছে, প্রত্যেকটা শব্দ খুব মন দিয়ে শুনবেন। আমি বলেছি সমাজের মাঝারি থেকে একটু উচ্চ শ্রেণীর, এবং বয়স বলেছি মোটামুটি মানে কিশোরী অবস্থা থেকে মাঝামাঝি অবস্থা, মোটামুটি অ্যারাউন্ড 50 পর্যন্ত এজের মধ্যে যে সমস্ত ভদ্রমহিলারা আছেন, মেয়ে বা আরেকটু এজেড যারা মায়েরা রয়েছেন, তারা দিদিরা রয়েছেন, তাদের প্রতি 5টে বিগত সময়ে যদি কোনো সামাজিক বা যদি কোনো শারীরিক বা মানসিক বা আর্থিক কোনো অন্যায় বা শোষণ বা অত্যাচার ঘটে থাকে, এই সময় তার একটা বড় সংখ্যক জিনিসের ফ্ল্যাশ আউট হবে, আপনারা দেখতে পাবেন। দিস ইজ দ্য টাইম। এটা স্যাটার্নের এক্সক্লুসিভ ফল দেবে এবং মুখ্যত শনি কাজটা করবে, কিন্তু বৃহস্পতি ব্যাপারটাকে একটু এক্সগ্যাগারেট করবে কাজটা করতে, কারণ শনি বৃহস্পতির পঞ্চমে শুক্রের অবস্থান আছে, পঞ্চম নবম অবস্থানে পড়ে যাচ্ছে। তো এই সময় বহু মানুষ যারা কোনো কারণে কোনো রকম অন্যায়ের শিকার হয়েছেন, তাদের এই সময় কিন্তু তাদের সেই অন্যায়ের কিছুটা তারা মানে তার কিছু উপশম, আইনগত যে উপশম আছে সেই উপশম তারা পেতে পারেন, বা সেই সমস্ত যারা অন্যায় করেছেন মনে রাখবেন তাদের মধ্যেও যাদের নাম আসবে এ সময়, প্ল্যানেট আনবে, তাদের মধ্যে কিন্তু একটা সেকশন একটু ইনফ্লুয়েন্সিয়ালও হতে পারে, একটু ইনফ্লুয়েন্সিয়াল লোকও হতে পারে, অর্থাৎ একটু প্রভাবশালী মানুষজনও হতে পারে। জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে বলছি, কারণ অনেক প্রশ্ন এসছে নিয়ে। তো তারা কিন্তু সামনে এসে পড়তে পারে, বা তারা যদি কোনো খারাপ কর্ম করে থাকে সেই কর্ম ফ্ল্যাশ আউট হতে পারে মানুষের সামনে, তাদের প্রকৃত চরিত্রটা উদ্ঘাটন হতে পারে এই সময়। এবং সেই সকল যে সমস্ত জাতিকারা রয়েছেন কোনো কারণে তাদের প্রতি
অন্যায় করা হয়েছে, যেরকম প্রকারেই হোক না কেন, সেই অন্যায়ের কিন্তু তারা একটা এই সময় তার একটা প্রপার এক ধরনের যে বিধি দ্বারা আমাদের যে স্থাপিত যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার মধ্যে তারা ন্যায় বিচার অবশ্যই পাবে, এটুকু বলা যায়। বা অন্তত সেই যে সমস্ত মানে অসাধু ব্যক্তি যারা আছে তাদের তাদের ব্যাপারটা অনেকেই জানতে পারবে এবং তাদের থেকে সমাজের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ সচেতন হয়ে যাবে পরবর্তীকালে, তারা যাতে কোনোভাবে মানুষের কোনো রকম ক্ষতি সাধন না করতে পারে। এরকম একটা সিচুয়েশন কিন্তু একদম আইডিয়াল সিচুয়েশনে রয়েছে। রাহু এক্ষেত্রে সাহায্য করবে, কারণ রাহুর একটা জিনিস মনে রাখবেন, রাহুর একটা বেসিক প্রকৃতি রয়েছে। রাহু কিন্তু আপনাকে দিয়ে পাপ কার্য করাবে, পরে সেই পাপ কার্যের জন্য সাজাও দেওয়াবে, দুটোই রাহু করবে। কিন্তু রাহুর মধ্যে তো কোনো ধর্মীয় অনুশাসন, ধর্মীয় মানে কোনো বিধি দ্বারা স্থাপিত অনুশাসন নেই না। রাহু মানে ইললিসিট কাজকর্মের সাথে যুক্ত। রাহু কিভাবে করে? রাহুর সাথে স্যাটার্ন যখন উপচয় স্থানে এসে পড়ে, রাহু শনি যদি একে অপরের মানে ধরুন ষষ্ঠ অষ্টম অবস্থায় রয়েছে, তো এই অবস্থায় মানে শনি থেকে উপচয় স্থানে রাহু রয়েছে বলে রাহু যে সমস্ত পাপ কার্য করাবে, সে সমস্ত পাপ কার্যের কিন্তু একটা পানিশমেন্ট হবে। স্যাটার্ন এমনিতেই এই ঘরে পানিশমেন্ট দেওয়ার জন্য বসে আছে এই 5 বছর। যে সমস্ত অন্যায় আমরা যারা র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ মানুষ জ্ঞাতে অজ্ঞাতে করে থাকি, তার ছোটোখাটো নিদর্শন তো আমরা প্রত্যেকেই কম বেশি পেতে থাকবো। যারা একটু সেন্সিটিভ তারা তো বুঝতেই পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। কিছু মানে কারুর খুব জ্ঞানী মানুষের প্রয়োজন নেই, আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের অনুভূতির দ্বারা যে এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে। এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বহু মানুষ প্রশ্ন করেছে, আমি সেই জন্য উত্তর দিলাম এটা। নাম্বার 2, 7 এপ্রিল থেকে 15 জুন দুটো পার্টে বলছি, কারণ মধ্যেখানে দিন 12-14 জন্য কিছু নবাংশগত সুবিধের জন্য যোগটা একটু দুর্বল হবে। অ্যাকচুয়ালি 7ই এপ্রিল থেকে, মানে আমি যেদিন প্রোগ্রাম করছি তার 3-4 দিন আগে থেকে মোটামুটি 23শে নভেম্বর, অ্যাকচুয়ালি 23 নভেম্বর পর্যন্ত কিন্তু মানে ভূমিকম্পজনিত মানে প্রাকৃতিক দুর্যোগজনিত কিন্তু কিছু নেগেটিভ এফেক্ট রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যেটা মূলত ভূকম্পন, সেটা জলে হলে সুনামি জাতীয় হতে পারে, সুনামির এফেক্ট আছে, সেটা আমি একটু পরে বলছি। মুখ্যত ভূমিকম্প মানে আর্থকোয়েক যেটা আমরা বলি, সেটা কিন্তু মাঝারি থেকে একটু বেশি লেভেলের, মানে একটু জানমালের ক্ষতি হওয়ার কিন্তু প্রবণতা বা সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা দুটো ফেজে ভাগ করে দিচ্ছি, কিন্তু আপনারা যদি দুটো ফেজে মনে না রাখতে পারেন তাহলে অ্যাট এ স্ট্রেচ মনে রাখবেন 7ই এপ্রিল থেকে 23 নভেম্বর পর্যন্ত এই সময়টা কিন্তু দ্য প্রপেন্সিটি উইল বি ভেরি হাই। এই সময় কিন্তু ভূমিকম্প হওয়ার যোগ রয়েছে। আমি সার্বিক আলোচনা করছি, সুতরাং একদম কম্প্রিহেন্সিভ বলছি, কোনো লোকালাইজড বা এইভাবে কিছু বলছি না। এই সময় আরও যেটা হতে পারে সেটা কোনো বড় আকারের ভূমিধস হতে পারে, বিশেষ করে যে সমস্ত অঞ্চলগুলোতে ধরুন নিচে কাজ হচ্ছে, মাটির নিচে কলিয়ারি এরিয়াতে প্রচুর জায়গায় কাজ হয় এবং সেগুলো বিভিন্ন পদ্ধতি আছে, বালি দিয়ে বা বিভিন্ন রাবিশ দিয়ে ভরাট করে দেওয়া হয়, যে সমস্ত এরিয়াগুলো থেকে কয়লা আমরা বার করে নিই। এখানে ভূমিধস হতে পারে কোনো কারণে, অথবা ধরুন আমি একটা উদাহরণ দিলাম, ভূমিধস অন্য জায়গায় হতে পারে, কোনো তরাই অঞ্চলে যেখানে নদীর জলপ্রবাহ খুব বেশি থাকে সেসব জায়গায় হতে পারে। কোনো অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হতে পারে। মানে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন মানে কোনো বিরাট আকৃতির কোনো তুষার পিণ্ড ভেঙে পড়তে পারে, এবং সেটা আমাদের যারা একটুখানি খোঁজখবর রাখেন আর কি, তারা জানেন যে আমাদের যেসব সোলজাররা যারা আমাদের ভারতের উত্তর সীমা বরাবর আমাদের প্রহরা দেয়, আমাদের দেশকে রক্ষা করে বিদেশি শত্রুর থেকে, তারা কিন্তু মাঝে মাঝে সমস্যার শিকার হয় এবং বহু সোলজার কিন্তু এই সমস্যাটার জন্য তারা কিন্তু মানে শহীদ হয়েছেন। এই সমস্যা আমাদের ঠিক রাখার জন্য খুব দুর্গম সিচুয়েশনে তাদের কাজ করতে হয়। ভারতে এমন এমন কিছু জায়গা রয়েছে, কিন্তু আমি বলছি এই যেটা হতে পারে সেটা কিন্তু একটু বড় আকারে হতে পারে, বড় আকারে। সেটা
ভূমিতেও পড়তে পারে ধসে বা কোনো জলেও পড়তে পারে, দুটো জায়গায় কিন্তু ধসে পড়ার, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হওয়ার কিন্তু একটা খুব ভালো, মানে ভালো বলাটা ঠিক নয়, খুব বেশি রকম প্রবাবিলিটি এই সময় রয়েছে। সমুদ্রের জল স্থলভূমিতে চলে আসতে পারে, যেটা সুনামির কথা আমি বলছিলাম, এই সময় ঢুকে যেতে পারে কিছুটা। যেগুলো কোস্টাল রিজিয়ন আছে, বা আমাদের তো এখন এমনিতেই সমুদ্রের জল আস্তে আস্তে বাড়ছে, ফলে যেগুলো একটু নিচু, মানে বিশেষ করে শোর এরিয়া, যেগুলো সমুদ্র তীরবর্তী এরিয়া বা একটু লো ল্যান্ড যে সমস্ত জায়গাগুলো, সেখানে কিন্তু এই প্রবাবিলিটি একটু তৈরি হচ্ছে। কিন্তু এই সময় কোনো সুনামিজনিত, মানে ভূমিকম্পটা যদি জলের মধ্যে হয়, তাহলে সেটা কিন্তু তীরেও চলে আসতে পারে এই ফেজটা। 7ই এপ্রিল থেকে অ্যাট এ স্ট্রেচ মধ্যেখানের গ্যাপটুকু যদি 12-14 দিনের মনেও রাখতে পারেন, 23শে নভেম্বর পর্যন্ত এই প্রবাবিলিটি কিন্তু খুব হাই থাকবে। বৃষ্টি মাঝারি রকমের হবে, মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি হবে, একটু বেশি রকম হিউমিড ওয়েদার থাকবে। এই কথাটা আমি বছরের শুরুতেও বলেছিলাম, আমার মনে আছে, মানে 1 জানুয়ারি আমি যখন প্রোগ্রাম করেছিলাম গ্লোব টিভিতে, তখনও আমি বলেছিলাম হিউমিড ওয়েদার থাকবে, খুব স্যাঁতস্যাঁতে, গরম যতটা না থাকবে তার থেকে অনেক বেশি স্যাঁতস্যাঁতে এক ধরনের যাকে বলা যায় যে ময়েশ্চার্ড একটা ওয়েদার থাকবে, হিউমিডিটি একটু হাই থাকবে। সেটা আপনারা মে জুন থেকে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন, অক্টোবর নভেম্বর পর্যন্ত বেশি রকম থাকবে। কিন্তু প্রত্যেকবারই থাকে, কারণ এটা বর্ষাকাল থাকে, কিন্তু গরম যতটা না টেম্পারেচার জনিত থাকবে, তার থেকে হিউমিডিটি লেভেলটা অনেক বেশি থাকবে, যার জন্য একটা অস্বস্তিকর একটা সিচুয়েশন কিন্তু থাকবে। পৃথিবীতে একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ ছোটোখাটো কোনো কজে দুই দেশের মধ্যে যুদ্ধ না বলে সেটাকে স্কার্মিশও বলা যেতে পারে, বা একটা বর্ডারে একটা লোকালাইজড উত্তেজনা কিন্তু তৈরি হতে পারে। সেটা যারা ধরুন বিশ্ব নেতৃত্ব রয়েছে, যারা যারা চেষ্টা করছে প্রত্যেক মুহূর্তে এই সিচুয়েশানগুলো যাতে এরাপশান না হয়, কারণ প্রত্যেকের হাতেই এখন অনেক অস্ত্র আছে, যেটা অ্যাপ্লিকেশান হয়ে গেলে বহু মানুষের সিভিলাইজেশনের ক্ষেত্রেও খুব বড় রকম ধাক্কা লাগতে পারে। সবাই চেষ্টা করছে, ইউএন চেষ্টা করছে, তবুও বলছে এই সময় কিন্তু একটু সেন্সিটিভিটি বেশি তৈরি হতে পারে, এবং তার থেকে কিন্তু বর্ডার ডিসপিউট বা ছোটোখাটো একটা যুদ্ধের মতো পরিস্থিতি বা মাঝারি রকম যুদ্ধের পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। এবং সেটা যদি হয়, সেটা কিন্তু একটু লিঙ্গার হবে, সহজে দুম করে কমে যাবে না। যে মনে করুন কোনো কারণে যদি ব্যাপারটা ঘটে যায়, তাহলে একটু স্টে করে থাকবে। হয়তো দেখা গেল যে হয়তো প্রবাবিলিটিটা কমে গেল, কিন্তু জিনিসটার একটা আফটার এফেক্ট হয়ে যাচ্ছে, অল্প কিছু গোলাগুলি চলছে বা কিছু শেলিং চলছে, এরকম কিছু কিন্তু হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। সুতরাং এই সময়টা প্রত্যেককেই, মানে এটা 4.5 বছর রয়েছে আগামী। যারা ধরুন বিভিন্ন সমরাস্ত্র এই সমস্ত ডেভেলপমেন্টের কাজ সারা পৃথিবী জুড়ে হয়, আমাদের দেশের নিজস্ব দেশীয় সংস্থা আছে যারা এই সমস্ত কাজকর্ম করে আমাদের দেশকে বহির্শত্রুর থেকে প্রোটেকশন দেওয়ার জন্য, এই সমস্ত যারা সরঞ্জাম তৈরি করে, এই সমস্ত ক্ষেত্রে একটা ব্যাপক উন্নতি হবে আগামী 5 বছরে। মানে একটা খুব রেভলিউশনারি চেঞ্জ হবে, জেনারেশনগত চেঞ্জ যেটাকে আমরা বলি, এবং উন্নতিটা কিন্তু ব্যাপক স্তরে হবে, ছোটোখাটো নয়, ব্যাপক স্তরে হবে। মানে ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যদি 2000 একদম শুরুর দিকে 98-99 যখন থেকে আমাদের মোবাইল ফোনের প্রচলন শুরু হয়েছে, সম্ভবত 96-97 থেকে শুরু হয়েছে, তো তখন যদি একটা লোককে বর্তমান মোবাইল ফোন কাউকে দেখেন, একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে, আমি যে ভিডিও শ্যুট করছি এটা মোবাইল ফোনে শ্যুট করছি, তখন যদি তাকে এ কথাটা বলা হতো যে এরকম করা যেতে পারে, টাচ স্ক্রিন অমুক তমুক, সে অবাক হয়ে যেত। ঠিক সেরকম ধরনের রেভলিউশন আসবে। অর্থাৎ দেখুন সময়টা কিন্তু খুব বেশি নয়, 20 বছরের মধ্যে একটা রেভলিউশনারি চেঞ্জ এসছে। আর এই 5 বছরে দেখবেন কম বেশি সারা পৃথিবীতে, বিশেষ করে যারা আমাদের দেশের মতন, যারা নিজস্ব মেধা এবং বুদ্ধির দ্বারা কাজ করবার চেষ্টা করে, আমাদের মতন সমমনস্ক দেশের সাথে কোলাবোরেশন করে কাজ করার চেষ্টা করে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট হবে, ব্যাপক। এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত অস্ত্র এয়ারে থাকে, মানে এয়ারে থাকে, কে প্লেন থাকে এয়ারে,
বিভিন্ন ধরুন মিসাইল, যেগুলো বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, যেগুলো ধরুন 5,000 কিলোমিটারের উপরে রেঞ্জ থাকে, একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে পাড়ি দেয়, দূরবর্তী স্থানে যেগুলো যায় এবং অনেকক্ষণ আকাশে ভেসে ভেসে যায়, সেই সমস্ত মানে অস্ত্রের ক্ষেত্রে, আর্মস অ্যামিউনিশনের ক্ষেত্রে কিন্তু একটা রেভলিউশনারি উন্নতি হবে এবং খুব অ্যাকুরেসি লেভেল বলুন, তার মারক ক্ষমতা বলুন, সেগুলো কিন্তু অনেক গুণ বেশি বাড়বে, অনেক গুণ। যেগুলো যেগুলো লং রেঞ্জ রাইফেল আছে, যেগুলো স্নাইপার জাতীয় যেগুলোকে বলা হয়, অনেক দূরের শত্রুকে মারার জন্য যেগুলো ব্যবহৃত হয় আমাদের সেনাবাহিনী বা বিশ্বের সমস্ত দেশই, উন্নত দেশই ব্যবহার করে, সেই জাতীয় বন্দুকের ক্ষেত্রে কিন্তু ব্যাপক, অর্থাৎ এমন কোনো জিনিস অনেকক্ষণ এয়ারে থাকে, সেই জিনিসের ক্ষেত্রে কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট হবে এবং অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত কুশল এবং ঘাতক অস্ত্র তৈরি হতে পারে, যেটা শত্রু মোকাবিলার জন্য অত্যন্ত উপযোগী বস্তু তৈরি হতে পারে। ব্যালিস্টিক মিসাইলগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক একটা চেঞ্জ হবে আগামী 5 বছরের মধ্যে। স্পাই সিস্টেম, অর্থাৎ আমাদের যে গুপ্তচর যে সংস্থা, অর্থাৎ প্রত্যেক দেশেরই থাকে, ইন্টারনাল এক্সটার্নাল থাকে, অনেক দেশের থাকে, অনেক দেশের থাকে না, আপনারা অনেকেই জানেন। এই সিস্টেমে কিন্তু একটা রেভলিউশনারি আপগ্রেডেশন হবে এই সময়। সব দেশের মধ্যেই দেখবেন এই সিস্টেমের মধ্যে একটা প্রচুর আধুনিকীকরণ হচ্ছে, বা স্পাইং করার ক্ষেত্রে কিন্তু অনেক হতে পারে যে মানুষের বদলে কোনো একটা স্যাটেলাইট রেখে দিল, বা স্যাটেলাইট থেকে এত হাই অ্যাকুরেসি ইমেজ নিচ্ছে, যার মাধ্যমে হয়তো কোনো কোনো মানুষের বা যেভাবেই করুক কাজ, আমি তো সেই কাজ সম্পর্কে জানি না, আমি বলছি যে যেটা অ্যাস্ট্রোলজিক্যালি যেটা প্রুভেন, মানে যেটা আর কি দর্শাচ্ছে, আমি সেই জায়গাটা বলছি, সেই জায়গাটা কিন্তু খুব হাই অ্যাকুরেসি লেভেল তৈরি হবে এবং এটা কিন্তু কম্প্রিহেন্সিভলি হবে সারা পৃথিবীতে। মহাকাশ গবেষণা, সেলেস্টিয়াল ফিজিক্স যেটা বলে, সেখানে কিন্তু ব্যাপক উন্নতি হবে আগামী 5 ইয়ার্সে, ব্যাপক উন্নতি হবে এবং প্রচুর মানে আননোন ফ্যাক্টস অ্যান্ড মানে সব কিছু, বস্তু এবং বিষয় দুটোই কিন্তু বহু মানুষ জানবে যে এই ব্যাপারটা এরকম ছিল না বা এরকম আছে। আপনাদের আলোচনায় আমি অনেকবার বলেছিলাম যে আমাদের গডস পার্টিকেল নিয়ে কাজ হচ্ছে, যেটা ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমানা বরাবর একটা বিরাট বড় সুড়ঙ্গ করে তার মধ্যে দিয়ে পার্টিকেলকে পাস করিয়ে চেষ্টা করছে যে পার্টিকেল থেকে এনার্জি বা এনার্জি থেকে পার্টিকেলের কী করে ট্রান্সফরমেশন, বা একদম বেসিক পার্টিকেল কী করে তৈরি হয়েছিল সেই নিয়ে। হতে পারে এই সময় তার কোনো বড় রকম অগ্রগতি ঘটলো, বা আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। অর্থাৎ অনেক আননোন ফ্যাক্টস, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি বা জানতে পারছি না, সেটা চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু আননোন ফ্যাক্টস। হ্যাঁ, স্যাটার্ন এমন জায়গায় ফল দেয় যেই ফলকে দেখা যায় না, প্রথমে হিডেন থাকে, তারপরে দ্যাট কামস আউট। তো সেই রকম সিচুয়েশানে কিন্তু ব্যাপক উন্নতি হতে পারে। ক্যান্সার নিয়ে আমাদের সারা পৃথিবীব্যাপী একটা সমস্ত দেশ মিলে চেষ্টা করছে যাতে এর কোনো ওষুধ, একটা খুব অনেক সাপোর্টিভ ওষুধ তৈরি হয়েছে আমার অনেক আত্মীয় স্বজনের মধ্যে, বা আপনারাও জানেন তৈরি হয়েছে, বা একটা লেভেল পর্যন্ত তাকে আটকানো যায়। কিন্তু আমি বলছি একটা বেশ বড় রকমের রেভলিউশনারি কোনো ওষুধ বেরোলো, যেটা দিয়ে হয়তো ওষুধ সেবন করেই নর্মালি আমাদের হয়তো রোগটাকে কমানো গেল, বা এরকম কিছু হতে পারে, যেটা আননোন, দীর্ঘদিন ধরে হচ্ছে, কিন্তু এই সময় সেটা কাম আউট আসলো। এরকম আমি একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার নিয়ে হচ্ছে, বর্তমান করোনা নিয়েও হচ্ছে এরকম। দেখুন, প্রত্যেকটা জীবাণু বা যে কোনো প্রাণী এই পৃথিবীতে টিকে থাকতে চায়, এটা যে পৃথিবীর ন্যাচারাল ল, ভগবান তাকে যখন বানিয়েছে সে সবসময় চেষ্টা করবে পৃথিবীতে টিকে থাকার। এবার যে টিকে থাকতে পারবে না তার তো নর্মাল অবলুপ্তি ঘটে যাবে, কিন্তু সবাই কিন্তু এক্সট্রিম চেষ্টা করে টিকে থাকার। তো ভাইরাসের ক্ষেত্রে যেটা সুবিধে হয়, ভাইরাস নিজের মিউটেশন করে ফেলে খুব দ্রুত, তো তার ফলে কী হয়, তাকে সেই ওষুধটা দিয়ে তখন তাকে আর কিছু করা যায় না। এর ফলে সতত বিজ্ঞানীরা, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু চেষ্টা করে যায় যে আমাদের হিউম্যান লাইফকে যাতে বাঁচানো যেতে পারে, বা তার জন্য যাতে সর্বত চেষ্টা করে যায় সবসময়।
আমার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে যারা এই ফিল্ডে কাজ করে, আমি সেই জন্য অল্প বিস্তর জানি তাদের সাথে কথা বলে। তারা কিন্তু নিরন্তর চেষ্টা করে যাতে সিভিলাইজেশনকে যতটা দিন সম্ভব স্টে করানো যায়। এই সিচুয়েশনটা কিন্তু তাদের সব সময় থাকে। তো এই ব্যাপারে কিন্তু তারা খুব ভালো রকম একটা এই সময় এফেক্ট তারা পাবে। বৃহস্পতি ভরণী নক্ষত্রে না যাওয়া পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতি এখন কোথায় রয়েছে, এখন মকরে জাস্ট সবে ঢুকেছে, 10-12 দিন মতন হলো মকর রাশিতে ঢুকেছে। তো মকর রাশিতে ঢোকার পরে এখন তো এটা তো মকরেও থাকবে না, এটা জাস্ট গোচরটা ওর অতিচার গতিতেও ঢুকে গেছে, ও আবার ফিরে আসবে। বেসিক্যালি এটা ধনুর গোচরেরই একটা এক্সটেন্ডেড ফল ও দিচ্ছে, একটা নবাংশের ফলও এক্সেস দেবে। কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতি ধনু, তার মানে বৃহস্পতি এখনো 4টে ঘর যাবে, তারপরে ও ঢুকবে মেষ রাশিতে। ঢুকে ও প্রথম 13 ডিগ্রি 20 মিনিট ক্রস করার পরে ভরণী নক্ষত্রে যাবে। ভরণী নক্ষত্রে যাওয়া পর্যন্ত কিন্তু সারা পৃথিবীতে ঠান্ডার প্রভাব থাকবে। তার মানে ভরণী নক্ষত্রে পর্যন্ত বৃহস্পতি যেতে এখনো প্রায় 5 বছর সময় আছে। তো 5 ইয়ার্স কিন্তু প্রত্যেক বছরই বেশ ঠান্ডা পড়বে, এবং ঠান্ডাটা হঠাৎ করে সেই একটু বেশি রকম অনুভূত হবে এবং স্টেও করবে বেশি রকম। এটা নিয়ে আমি এর থেকে বেশি কিছু বলবো না। এটা নিয়ে বছরের শেষের দিকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই সময় গিয়ে এটা আরেকটু করে বলবো। ঠান্ডাও পড়বে এবং তার সাথে কুয়াশাও প্রচুর পরিমাণে পড়বে। মানুষের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস প্রচুর বেড়ে যাবে এই সময়। যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, যারা এই সমস্ত নলেজ বা মেটাফিজিক্যাল নলেজের প্রতি খুব আগ্রহী, তাদের এই সমস্ত নলেজের প্রতি তারা কিন্তু খুব ইনক্লাইন্ড হবে এবং প্রভূত সমাজের ক্ষেত্রে প্রচুর উন্নতি ঘটবে। প্রচুর দেখবেন বিদ্বান মানুষ বা অনেক অনেক জ্ঞান রাখে ডিপ্লোম্যাটিক মানুষ সচরাচর সামনে আসে না, কিন্তু হঠাৎ করে কোনো কারণে সামনে এসে গেল, দশ বা হিতের স্বার্থে, সমাজের স্বার্থে সামনে এসে আপনারা অবাক হতে পারেন হয়তো, যেরকম কোনো মানুষ আগামী 5 বছরের মধ্যে যে এত গুণ তার মধ্যে ছিল। আমরা তো দেখেছি ভদ্রলোককে কখনো বা ভদ্রমহিলাকে, তাই কখনো দেখে তো বুঝিনি এরকম। খুব সাধারণ থাকবে, কিন্তু হঠাৎ করে বোঝা যাবে যে সে মানুষের মধ্যে প্রভূত নলেজ আছে এবং সমাজের হিতার্থে সে কিন্তু প্রভূত কাজ করবে। শনি কিন্তু সবসময় মনে রাখবেন, শনি কোনোদিন ইন্ডিভিজুয়াল কাজ করে না, ইন্ডিভিজুয়াল শাস্তি পায়, শাস্তিটা ইন্ডিভিজুয়াল পায়। কিন্তু যখনই কোনো পজিটিভ কাজ করে বা যখন মানে ইন্ডিভিজুয়াল মানে কি, ধরুন একটা প্রাদুর্ভাব ঘটছে, এই যে ধরুন ডিজিজ হচ্ছে তার প্রাদুর্ভাব, কিন্তু প্রত্যেকটা ইনকামবেন্ট তো এক এক রকম করে তার এফেক্ট পাচ্ছে। কিন্তু শনি সেই রকম মানে শাস্তিটা একরকম দেয়, কিন্তু প্রভাবটা কিন্তু সবসময় কম্প্রিহেন্সিভ দেয়, ব্যাপক দেয়, ব্যাপক এরিয়া, এবং এরিয়া যদি দিয়ে মাপেন সেটাও ব্যাপক হয়, বা যদি লোক দিয়ে মাপেন বা আয়তন দিয়ে মাপেন সেটাও খুব ব্যাপক হয়। তো সেরকম অনেক গুণী মানুষের সমাজে দেখবেন তারা বেরিয়ে আসবে, বা তাদের আমরা জানতামই, হয়তো তাদের নতুন করে জানছি, এরকম কিছু মানুষজন আপনারা পেতে পারেন যারা কিন্তু সমাজের হিতার্থে বহু মানে পজিটিভ কাজকর্ম করবে যাতে সমাজের উন্নতি হবে। শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই সময় ব্যাপক একটা ডেভেলপমেন্ট হবে এবং খুব পজিটিভ একটা ডেভেলপমেন্ট হবে এডুকেশনাল ফিল্ড এবং প্ল্যাটফর্মের ক্ষেত্রে, এবং তাতে পরবর্তী যে জেনারেশন আসছে তাদের জন্য অত্যন্ত ভালো একটা জায়গা তৈরি হবে আগামী 5 ইয়ার্সের মধ্যে। তো এটাও কিন্তু খুব পজিটিভ দিক। তো ভালো খারাপ মিলিয়ে সময় আছে। আমি অনেকটা বলেছি, বছরও বলেছি, অনেকটাও বাড়িয়েও বলেছি। সেগুলো তো পার্ট বাই পার্ট যদি ঠিকঠাক থাকি তাহলে যেরকমভাবে বছরে বলি তাহলে সেভাবে বলবো। বাট এটা দীর্ঘদিন মানুষের একটা ডিমান্ড ছিল। আমি ভিডিওটা মাসের শুরুতে করতে পারলে বেটার হতো, যাই হোক আমার দিন 10-12 দেরি হয়ে গেছে, তো সেটা মার্জনা করবে। তো এর বেশি কিছু বলার নেই। যদি রেসপেক্টে কিছু কোয়েশ্চেন থাকে বললে আমি তখন পার্ট বাই পার্ট বলে দেবো। অ্যাসে হোল সময় যেরকম সরকারি নির্দেশিকা আসছে মেনে চলুন প্রত্যেকে, তার এই সিচুয়েশান থেকে গেট ওভার করা খুব একটা সমস্যা হবে না। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।